প্রচণ্ড গরম পড়ছে, যেমন গরম তেমন রোদ, মানে বাইরে বেরোলে আমরা অস্থির। যতই ছাতা নিয়ে বেরোই কিন্তু তাতে কিছুই কাজ হয় না, এত রোদে এত গরমে। বারবার বাইরে দৌড়ে ছুটে ছুটে যে আকাশে মেঘ করেছে কিনা, প্রত্যেকে মানে বিশেষ করে আমরা এই সাধারণ মানুষ যারা আছি, মেঘ করেছে কিনা, আকাশে মেঘ করলে একটু বৃষ্টি আসবে, আর বৃষ্টি হলেই একটু পরিবেশটা একটু ঠান্ডা হবে, তখন শরীরটা ভালো লাগবে। আর যতই ঘরে ফ্যান চলুক তাতে কি আর সত্যি সেরকম লাগে? এত গরমে একদম ভালো লাগে না। তো এই গরম যখন পড়ে প্রচণ্ড মনে হয় ইস কবে একটু বৃষ্টি হবে, কবে একটু বৃষ্টি হবে, আর সত্যি একটু আরাম পাবো শরীরটা। কিন্তু যেই বর্ষা আসে তারপরে আহা, বর্ষা আসলে সেই প্যাচপ্যাচানি গরম, আর মানে বাইরে যাওয়া যে খুব কষ্ট, ছাতা নিয়ে যাওয়া বা বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, কারণ বর্ষা বলে তো আমাদের কাজকর্ম কিছু বন্ধ থাকবে না, সব কিছুই চলবে। তাই কাউকে ভিজে ভিজে অফিসে যেতে হচ্ছে, কাউকে ভিজে ভিজে কাজে যেতে হচ্ছে, বাচ্চাদের স্কুলেই যেতে হচ্ছে ও ঠিক একইভাবে। তো এগুলো কিন্তু আমাদের বর্ষাতে করতেই হচ্ছে। আর তারপর মনে হয় যে ইস বাবা, এই গরম, এই বর্ষা, ওর থেকে শীতকালটাই ভালো, শীতকালটা যে কবে আসবে। কারণ এই তিনটে ঋতুই আমাদের প্রধান, আর অন্য ঋতুগুলোতে আমাদের অত কষ্ট হয় না। তো তারপরে যাই হোক, অনেক পরে যখন শীত এলো, তখন ঘর ভর্তি যখন জামা কাপড়ে ভর্তি। শীতে বয়স্ক মানুষের খুব কষ্ট হয়, এটা সত্যি কথা। রান্নাবান্না করতে কষ্ট, জলে হাত দিতে কষ্ট, বাবা তখন যেন মনে হয় বাবা এত ঠান্ডা কবে যাবে, আর পারি না এত ঠান্ডা নিতে। সত্যি এত ঠান্ডা কি ভাল লাগে? কবে যে এই ঠান্ডা কমবে? দূর বাবা, কম ঠান্ডাই ভালো, এত ঠান্ডা একদম ভালো লাগে না। তখন আবার ঠান্ডাটাও একদম ভালো লাগে না। এগুলো সবই কিন্তু আমাদের সাধারণের। তো এইভাবে ঘুরে ফিরিয়ে বর্ষা, গরম, শীত সবই তো আমাদের আসে, কিন্তু এই সব কষ্টগুলো সাধারণ মানুষের খুবই কষ্ট হয়। আসলে আমরা যেটা যখনই আসে আমাদের প্রত্যেকের সেটাতেই কষ্ট, কিন্তু এটা যদি ধনীদের ক্ষেত্রে হয় তাহলে তাদের তো এটাতে কোনো কষ্টই নেই। কারণ ধনীদের যখন প্রচণ্ড গরম তাদের অফিসে এসি, গাড়িতে এসি, বাড়িতে এসি, তাদের কোনো সমস্যা নেই, তারা সর্বত্র ঠান্ডার মধ্যে রয়েছে, এমনকি তাদের বাড়িতে সেন্ট্রাল এসি রয়েছে, তা তাদের কোনো অসুবিধা নেই। বর্ষাকালেও তাই তারা বাড়ি থেকে গাড়িতে উঠছে, অফিসে গিয়ে নামছে, যেখানেই যাচ্ছে তারা গাড়ি করে যাচ্ছে, বা তাদের বাড়িতে প্রচুর লোকজন আছে কাজ করার মতো, যে কারণে তাদের কোনো অসুবিধাই হচ্ছে না, বৃষ্টিতে ভেজার কোনো প্রয়োজন নেই। আর শীতকালে হয়তো তাদের ঘরে রুম হিটার রয়েছে, তাদের অফিসে রুম হিটার রয়েছে, তাদের কোনো সমস্যা নেই। তাই ধনীদের কোনো সময়ে কোনো কিছুতেই কোনো কষ্ট নেই, যত কষ্ট এই আমাদের সাধারণের যে সিজনই আসুক না কারণ আমাদের কষ্ট। তাই একটা সিজনের মনে হয় কতক্ষণে আর একটা সিজন আসবে, মানে ওই যে বলে না সেই মানে একটা পেয়ে আবার বলেও সবাই, কিন্তু যখন যেটা আসে তখন সেটা তোদের ভালো লাগে না, এটা তো সত্যি না। কারণ না ভালো লাগে প্রচণ্ড গরম, না ভালো লাগে প্রচণ্ড শীত, না ভালো লাগে প্রচণ্ড বর্ষা, সব কিছু অল্প অল্প হলে ঠিক আছে, কিন্তু সাধারণের সবেতেই কষ্ট, আর ধনী সবেতেই সুখ। যেখানে ধনী মানুষ আছে তাকে তো ভগবান সুখ দিয়ে রেখেছে কপালে, আর যেখানে আমাদের এই সাধারণ মানুষ, তাদের জন্য এই কষ্টগুলো দিয়েই রেখেছে। কিছু করার নেই, এইগুলো নিয়েই আমাদের জীবনটাকে এগিয়ে যেতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই আসুক না কেন, আমাদের ওই ভগবানই ভরসা, ভগবান আমাদের সঙ্গে, যে এটাই আমরা জানি। তাই তাকে মেনে চলি, তার কৃপাতেই আমরা এগিয়ে চলেছি, তার কৃপাতেই আমরা বেঁচে আছি।